হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছো পারলে কমেন্টসে জানিও, তাহলে উৎসাহ পাবো আবার নেক্সট ভিডিও বানানোর জন্য। আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও জানিও। খুব ভালো যে ভিডিও করতে পারি তাও না, তবে চেষ্টা করি ভালো কিছু করার, মানে ভালোভাবে ভিডিওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। যাই হোক, কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক। আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে নতুন কিছু করার। তাতে করে দুটো জিনিস হবে। একটা জিনিস হবে আমার শেখা, আর মনে মনে অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে বেসনের লাড্ডু বানাবো, কিন্তু কিভাবে বানাতে হয়, কী করে করতে হয় কিছুই জানা ছিল না। শুধু আমি অনেক রকম ভিডিও দেখেছিলাম, কিন্তু ভিডিওতে তো বেশ ভালোই দেখায়, কিন্তু ভিডিওর পিছনেও যে অনেক রকম কাজ থাকে সেটা যারা ভিডিও করো তারা ভালো করেই জানো। ঠিক তেমনই আমিও অনেক কিছু নিয়ে নেমে পড়লাম আজকে। মানে আমার কাছে একটা যুদ্ধ বলতে পারো, কারণ নতুন কিছু করা মানেই আমার কাছে সেটা যুদ্ধ, একটা পরীক্ষার মতন। সেটা ভালো হবে না খারাপ হবে, আর যখন ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায় তখন তো বেশ ভালোই লাগে। আর বিশেষ ক্ষেত্রে যারা রান্না বান্না করতে ভালোবাসে, মানে যে যেটা করতে ভালোবাসে সেইটা করার পরে যখন একটা ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায় তখন বেশ ভালোই লাগে। আর আমার ক্ষেত্রে যেটা হয়, রান্না বান্না করে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে। আর সেটার গিনিপিগ তো আমার বাড়ির লোকই হয়। তো এখানে গিনিপিগটাও হবে কেউ না কেউ তো হবে, বাড়ির লোক তো। সে মানে তারা আপাতত আমার কাছে নেই, যেহেতু আমি একা থাকি। সেই জন্য এখন গিনিপিগ আমি কাউকে করতে পারছি না। তবে যখন এটা আমি মানে কাউকে খাওয়াবো, আমার যে গিনিপিগ হবে তাকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে ঠিক তেমনই আমি আজকে এখানে বেসনের লাড্ডু করার জন্য প্রস্তুতি নিয়ে নেমে পড়েছি। তো এই বেসনের লাড্ডুটা আমি দিল্লিতে গেছিলাম একবার। দিল্লিতে গিয়ে আমি অনেক রকমের লাড্ডু খেয়েছিলাম। সেখানে বেসনের লাড্ডুও ছিল, কিন্তু বেসনের লাড্ডু খেয়ে তখন মনে হয়েছিল বেসনের লাড্ডু, বেসন তো আমরা সাধারণত চপ ভাজার জন্য বা পকোড়া করার জন্য আমরা ব্যবহার করে থাকি, সেইটা দিয়ে একটা মিষ্টি তৈরি হবে, এটা কেমন আজব ব্যাপার। তবে নন বেঙ্গলি মানুষরা এই বেসনের লাড্ডুটা খুব মানে মজা করেই খায়। তো সেই জন্য ভাবলাম যে নন বেঙ্গলিরা যদি খেতে পারে, বেঙ্গলিরা কেন খাবে না। তো সেই জন্য আমি আমার পরিমাণ মতন আগে অল্প একটু করে চেষ্টা করলাম যে কেমন হয় জিনিসটা, রেজাল্টটা কেমন দাঁড়ায়। তো শেষমেশ ঘি, একটু ড্রাই ফ্রুটস, আর হচ্ছে বেসন আর চিনিটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। আর সেটা তোমরা শিলবাটাতেও করতে পারো, আবার মিক্সার গ্রাইন্ডারও করতে পারো, যার যেটাতে সুবিধা হবে। আবার বাজারে কিন্তু চিনির গুঁড়োও পাওয়া যায়, কিন্তু আমি সেটা নিয়ে আসিনি, চিনি আমার ঘরেই ছিল। তো সেই ক্ষেত্রে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার নিজের মতন করে রান্নাবান্নাটা সম্পূর্ণ নিজের মতন করেই করার চেষ্টা আমি করি, কারণ কারুর মতন হয় না। যেমন ঠিক তেমনই কারুরটা দেখে সেম জিনিসটা দাঁড় করানোটা খুব একটা টাফ হয়ে যায়। শিখে নিয়ে করাটা একটা আলাদা ব্যাপার হয়, তাতে একটা নিজস্ব ছোঁয়া থাকে, ভালোবাসার ছোঁয়া থাকে। আর রান্নাবান্নাটা যে কোনো জিনিসই, রান্নাবান্না বলে না, যে কোনো জিনিসই নিজের ভালোবাসা দিয়ে যদি করা যায়, তো আমার মনে হয় সেটাতে সাকসেস পাওয়া যায়। ঠিক তেমনই আমি সাকসেস কতটা কী পাবো সেটা লাস্টে ভিডিওতে দেখতে পাবে, ঘটনাটা কী ঘটলো আসলে। তো এখানে আমি বেসন নিয়েছি, বেসনটাকে এটাকে বেসন, ড্রাই ফ্রুট, ঘি আমি অল্প অল্প করে দেবো, কারণ একসাথে ঘিটা দিলে বুঝতে পারবো না যে পরিমাণটা কতটা লাগবে। তবে এখানে আমি 250 গ্রাম ঘি নিয়েছিলাম, 250 গ্রামই আমার লেগে গেছে। আর চিনিও মোটামুটি 250 গ্রাম নিয়েছিলাম, তাতে করে দেখলাম যে পুরোটাই আমার লেগে যাচ্ছে। তো এটাকে মেন যে কষ্টের কাজ এটাতে, সেটা হচ্ছে এই যে খুন্তিটাকে চালানো, মানে কোনো সময়ই কিন্তু খুন্তিটা বন্ধ দিলে হবে না, তার কারণ তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যেহেতু আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জন্য একটু মানে দলা দলা মতন হয়ে গেছিলো, আর সেই দলাটাকে ভাঙার জন্য আমি একটা বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চেপে চেপে। আর গ্যাসটাকে খুব হাইতে রাখলে হবে না, কারণ বেসন খুব তাড়াতাড়ি মানে তলায় লেগে যায়, যেহেতু এটা পাউডার ফর্মে থাকে। সেই জন্য এটাকে খুব ঘন ঘন নাড়তে হবে, মানে খুন্তিটাকে রেস্ট দিলে হবে না। আর সরি, ঠিক তেমনই হাত দুটোকেও রেস্ট দিলে হবে না। আমার এক হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, আর এক হাত দিয়ে করছিলাম, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপরে অনেকক্ষণ নাড়ানাড়ি, প্রায় 1 ঘন্টা মতন আমাকে এটা নাড়তে হলো। নাড়ার পরে ওটাকে আমি একটু ঢেকে রেখেছিলাম। খুব গরম ছিল, তবে গরম গরম আমি যেমন নাড়ু
পাকাতো গরম গরম একটু জলে হাত ভিজিয়ে নিত বা ঘিয়ে হাত ভিজিয়ে নিত, সেইটাও করার চেষ্টা করলাম। তো সেইটা করাও দেখলাম হলো না, কারণ এতটাই গরম ছিল, যেহেতু ঘি আর ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলো প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমি হাত দিতে পারছিলাম না। আর তারপরে এটাকে হাতা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি, যাতে এটা মানে শক্ত না, যেহেতু চিনি আছে তো এটা শক্ত যাতে না হয়ে যায়, সেই জন্য এটাকে আমি বারবার নেড়ে ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর বারবার দেখছিলাম যে হাতে আমি ধরতে পারি কি না, কিন্তু ধরতে পারছিলাম না। তারপরে আবার কিছুটা টাইম ওকে রেস্টে দিলাম। দেওয়ার পরে দেখলাম দেখো বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে। আমি সত্যি বলতে কি ফার্স্ট চান্সেই যে আমি এতটা সাকসেস হব আমি আশা করিনি, যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি মানে বেশি ভালো হয়েছে। নিজের জিনিস নিজেই ভালো বলছি, তাহলে বুঝে দেখো মানে আমি কতটা এক্সাইটেড ছিলাম ব্যাপারটায়। তারপরে এখানে এসে দাঁড়ালো, তো কেমন হয়েছে একবার ট্রাই করে দেখতে পারো।